বেড়ে গেল ৩৮ দল। নৌকা বিরাট আমার একটু নিয়ে যান না ভাই, আপনার নেওয়া যাবে না, পরের ভাই আসেন। আরে কইলাম না নৌকাটা বিরাট। কি ভাই কি হয়েছে আপনার? লোকটা কিরকম বেয়াদব দেখেন না, এখান থেকে এখানে আমার নিয়ে যেতে পারে না। না পারে না মানে এই ঘাটের নৌকা একবার ভাইসা গেলে ওই নৌকা আর যাত্রী তোলা হয় না। পরের নৌকা 1 ঘন্টা পরে ছাড়বে, ওই নৌকায় আপনি যাবেন। শোনেন, আপনি আমারে চেনেন? আপনি আমারে চেনেন? ভাই চা হবে? ওই বউ লাল চা, চিনি কম। এখানে দুধ চা হয় না। আচ্ছা ভাই, ওই যে একজনকে কয়েকজন মিলে ধরাধরি করে নিয়ে গেল, তার কি হয়েছে? ওই যে ধরে নিয়ে গেল সে তো পাগল। মানে? সে বিরাট ইতিহাস, পরে শুনে নেন। নেন চা খান। আচ্ছা ভাই, সে কি জন্ম থেকেই অসুস্থ? আমি ঢাকা থেকে আসছি, দেওয়ান বাড়ি যাব। ওই যে গণি দেওয়ান আছে না, আমার ভাই, খালাতো ভাই, শুনছি সে অসুস্থ, তারে দেখতে আসছি। অবশ্য এ গ্রামে আমি কখনো আসিনি এর আগে।
ভাই আপনি কি ধ্যান বাড়ি যাবেন? জি জানবাড়ি। চলেন, আমিও যাই, এদিকেই যাই। এ ভাই, কি হলো, যাবেন না? বাহ, খুব সুন্দর। আপনাদের গ্রামটা তো খুব সুন্দর। গ্রাম তো সুন্দরই হয়, কিন্তু এই সৌন্দর্যটা ধরা পড়ে সুন্দর সুন্দর চোখের মানুষের কাছে। আপনি তো খুব সুন্দর কথা বলেন। আমি আর কি সুন্দর কথা কইলাম। আমাদের এই গ্রামে আগে কত বড় বড় মানুষ ছিল, কত সুন্দর সুন্দর কথা কয়ে গেছে। যাক সে কথা। আচ্ছা, ওই আপনার নামটা তো জানা হলো না। ও, আমার নাম রাব্বানি। আপনার? ও, আমার নাম রশিদ। রশিদ রশিদ গান করি আমি, চেষ্টা করি আর কি। তাই গ্রামে মানুষ আমারে রইসা বাউল বলে ডাকে। তো বাবুল ভাই, আপনার হাতে ওই একতারা দোতারা ছেড়ে লাঠি ধরছেন কেন? লাঠি ওই যে মধ্যসরে থাকি, শিয়াল কুত্তার তো অভাব নাই। মাঝে মাঝে ব্যবহার করা লাগে। আচ্ছা ভাই, ভাই হুম, রশিদ ভাই, ওই যে একটা মেয়ের জোড়া ধরাধরি করে নিয়ে গেল না, সে নাকি পাগল। পাগলই তো। আপনার জবাবটা কিন্তু ঠিক বুঝলাম না। অনেক দূর যাওয়া লাগবে, চলেন খাইতে যাইতে কথা বলি। সময় মতো আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মাথাটা সোজা কর না। লাগে তো। এত তিরিং বিরিং করলে হয়নি। হ্যাঁ মা, কি কোন ভাই? কি হয়েছে? কি সুন্দর বাঁশি বাজায়। এটা তো গ্রামের সকলতেই জানে। হ্যাঁ, কি কোনো জমি জমা নেই এই গ্রামে মা? আসিল না ছোটবেলায় ওই মুজাম্মেল চেয়ারম্যান,
হ্যাঁ নারী রে কি দিয়া না দিয়া কেমনে কেমনে বুঝ দিছে কেডা জানে সব লেখা লইছি। এখন আর ফেরত নিতে পারবো না। ওই জমি জমা ফেরত ওর যেটুকু আছে পারলে কারো দরকার হইলে এইটাও দিয়া দে। পোলাটা লাগে আমার খুব মায়া লাগে। আমারও মায়া লাগে না। এত মায়া লাগুনের কাম নাই তোমার। যাও তুমি যাও, রান্না করে গিয়ে ভাত তরকারি লয়ে আয়। নিজের মায়া লাগলে দোষ নেই, আমার মায়া লাগলেই দোষ। পাগলি গুলখান কাকা। তুই এখন যা। ভাইজান মান্নানটা জরিমানা দিলেও তো আমার এতটা লাগতো না। এই মান্নান যদি তোর নামে অ্যাটেম্প টু মার্ডারের মামলা দিয়ে দিত তাহলে কত টাকা লাগতো? হ্যাঁ, তোরে সালিশে জিতাইতে শহর থেকে এতগুলো লোক আনছি, এর খরচ কত জানোস? আমার কাছে তো এত টাকা নাই। তোরা আমারে বুঝলি না রে, তোরা আমারে বুঝলি না। আরে আমি কি এই গ্রামের মানুষকে কম ভালোবাসি? ঠিক আছে, তোর কি একবারে টাকা দিতে কইছি? প্রতি মাসে মাসে কিছু কিছু করে দিয়ে দিস, যা। হইছে এখন জি ভাইজান। এক কথা শেষ, যা নিশ্চিন্তে বাড়িতে। কি কিছু করবেন না, দেখতে আইছি। আমি কি হাটে গরু ছাগল আমরা দেখতে আইছেন? বাহ, ভাল লাগছে। তোমার বাপের নাম তো দুলাল না? তোমার নাম জানি কি? আমার বাপ আপনার মুরব্বী, আমরা যাইতে দেন। হ্যাঁ, যাইতে তো দিতেই হয়। গ্রামের রাস্তায় তো আর সব কথা কম যায় না। যা কর তোমার বাপেরে কমানে। আপনার ব্যাপার এরকম জানোনের মতো কেন? ছি, ঘৃণা লাগতেছে আপনার সামনে খায় থাকতে। না, ভালো যাইতেছে। বাড়ি যাই গো। আমার একদিন বাঁশি শোনাইবা না? কি সুন্দর বাঁশি বাজাও তুমি। ভালো তো বাজাইতে পারি না, ভেতরে যে সুর ওঠে সেটা তো এখনো বাজাইতে পারি না। আমার ওস্তাদে কইতো ভেতরের যে সুর সেটা বাজাইতে চেষ্টা করিস, অন্তর বাজাইস। অহনো ঠিক মতো পারি না। যাই গো, সাজ হয়ে দিতেছে, বাড়ি গিয়ে রান্না করতে হইব। তাহলে বাঁশি শোনাইবা কিন্তু। শোনা মনে তুই কইলা যে ভালো বাজাই, ভালো কিন্তু পারি না। যেটা পারি, যেরকম পারি সেটাই শোনা মনে। আজ যাই। হ্যাঁ শোনাইবা কিন্তু একদিন, হ্যাঁ মনে থাকে তো কথা। কুত্তাও ডাকছে, কুত্তা তো তোর দুলু কই ডাকছে। কুত্তাও ডাকে, কুত্তা তোকে বাড়ি পাশ দিয়ে ডাকে। তুই পারবেন না।
এ বালদে 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 কথা কও কেমন দেবো ওরে তোর তো চান্দি করে দিতেছে গা তোর তো হালকা দিতেছে রে এই মাল দিতে গা ওই খেলা যাই মরতে পারে ধর কি ধর কয় টাকা আরে ধর না 20 টাকা হ্যাঁ প্রতিদিন তোর জন্য এই 20 টাকা আমার জন্য বরাদ্দ হইলো ঠিক আছে প্রতিদিন 20 টাকা ওনার জন্য বরাদ্দ হইলো মামু বাড়ি ওই এই ওই এই 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 ধরো ধরো খবরদার খবরদার তোমরা এর কি করো? কই তুই আপনার বাড়ি দেখতে আইছে, কোনোদিন আহে নাই তো তাই। আমার বাড়ি, আমার বাড়িতে এখন বিয়ে। ওই যে আল্লাহ রে আল্লাহ আল্লাহ। কি খাইবা? না কিছু না। কিছু খাইবা না? আপনি কি এখানে একা থাকেন? একা থাকবো কে? আমি আছি, বাড়ির পিছে বাবা মা আছে, দাদি আছে, আর গ্রামের লোকজন তো সারাক্ষণই যে কোনো সমস্যায় আসতেই আছে। একলা থাকবো কে? মানুষের কাম বাদ দিয়া এখন একটু নিজের ঘরের দিকে তাকান, নিজের ঘরটা ঠিক করে। না, আমি একা মানুষ, ঘর লয়ে চিন্তা করি না। এছাড়া গ্রামের মানুষের লেগে না কাম করলে তারা আমার কাছে আসতো, আমারে ভালোবাসতো। মানুষ কি আপনার ভালোবাসে? ভালোবাসা? আরে এরা মানে ভালোবাসে তো। তুমি আসলে একটা বোকা, তুমি আর গ্রামের মানুষের কাম করবা না। আমার ভালো লাগে না, আমার মায়া লাগে। শোনো, তুমি না আমার পাশে শুনতে চাইছিলা? কালকে শোনো মনে। খুব ভালো, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সৃষ্টি। চাচা কি করতেছো চাচা? ও তো ভয় পাইতেছে চাচা। ভাবি কেন ভাবি কে? আমি তো আসল নাকি? এই যে এই গ্রামে কত অসুর ঘুরে বেড়ায়। হ্যাঁ ভাবি কে? ওরাই তো আমারে পাগল বানাইছে, পাগল ওরে বানাইছে।
ওরে বানাইছে জানিস না তুই আমারে কেন পাগল বানাইছিস? ও চাচা জানি তো চাচা, এর লাগে তো পুরো গ্রাউন্ড মানে জুলু পাগলা কইলো তুমি আমার কাছে জুলাস চাচা, আমার জুলাস চাচা। বুঝলেন চাচা, বসেন তোমরা বসো। বসেন চাচা, চা খাবেন? চাচার এক কাপ চা দেন। হ্যাঁ আমি তো চা খাইলাম। আর এক কাপ চা খান, বসেন খান। ওই আর এক কাপ চা দে। ওই চা দে। চাচারে দে লাল চা। বেয়াদবি নেন না চাচা, আপনি তো জানেন আমার মা বাপ নাই। মা কন বাপ কন সবই আমার ওই একমাত্র বড় ভাই। তাই বড় ভাইয়ের মতামত নিয়ে আপনার সাথে একটা কথা বলতে চাই। ক বাবা। আপনার মায়ের আমার পছন্দ হয়েছে, আরে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, আপনি চাচির সাথে কথা বললা একটা ভালো দিনক্ষণ দেখা আমাকে বিয়ের ব্যবস্থা করো। টাকা শোনেন, আপনার মাইয়া যান যেখানে সেখানে কমলের হাত ধরে বাসি না আসুন। গ্রামে তো আমাকে ফ্যামিলির একটা সম্মান আছে, তাই ঠিক আছে চাচা। আর শোন, ওই চার দাম আমি দিতেছি। এত সকালে? আপনার নিজ হাতে রান্না করে খাওয়াবো বলে এত সকালে চলে আসছি। দরজা খুলে
তুমি নিজে রাঁধছো? বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কি রাঁধছো? খুবই ভালো আর তোমার, মাশাআল্লাহ। এই কইতুরি কইতুরি, আরে কি হয়েছে? তুমি কান্দো কেন? এই কইতুরি, এই না করে কেমনে বুঝুম? হ্যাঁ কি হয়েছে কও না। হ্যাঁ মেয়ের ভাই আমার বাপের আমার বিয়ে প্রস্তাব দিচ্ছে। খেপা করতে আমি জীবনে বিয়ে করবো না। ভালো কথা সুখবর, তুমি চেয়ারম্যান বাড়ির বউ হবা, কাঁদতেছো কেন? বোকামে তোমার তো খুশি হওয়ার কথা। আমার তো মানে খুব ভালো লাগে, তুমি আমার বিয়ে করো। আরে পাগল মাইয়া, এইরকম একটা বিয়ের প্রস্তাবে কেউ এরকম পাগলামি করে? হ্যাঁ কাম করো, তুমি তোমার বাসায় যাও গা, বাড়ি যাও গা। কাল তোমার হাত ধরে থাকতে ওই ফিরোজ দেখছে, আব্বারে বিচার দিচ্ছে, আমিও করে দিছি। ওই খেপা কুত্তারে আমি জীবনেও বিয়ে করবো না, হ্যাঁ লাগে আমি সংসার করবো না। তুমি আমার বিয়ে করো। এই বোকা মাইয়া, এই বোকা, আমার কেউ নাই, কিছু নাই, তুমি আমার বিয়ে করলে কিচ্ছু পাবো না, কিচ্ছু না। আমার কিছু লাগবে না, আমি শুধু একজন ভালো মানুষ চাই, শুধু আপনাকে ভালোবাসতে চাই, আর আপনার ভালোবাসা চাই। আরে তুমি যদি আমার বিয়ে না করো আমি তো আত্মহত্যা করবো, জামাইয়ের সাথে আমি জীবনে সংসার করবো না। তুমি কে গো? হ্যাঁ আমার কাছে কি চাও তুমি? তোমার দেওয়ার মতো আমার এই প্রাণ পাখি ছাড়া তোর কিছু নাই। তুমি কি আমার কাছে আমার এই প্রাণ পাখিটা চাও? আমি শুধু তোমার ভালোবাসতে চাই, একজন ভালো মানুষ চাই। আরে বোকা, এই চেয়ারম্যানের ভাই ফিরোজ যদি জানতে পারে তোমার আমি ভালোবাসি, আর আমার আস্ত রাখবো? হ্যাঁ ফিরতে দিব আমারে? চলো আমরা বিয়ে করে দুজনে পালাই যাই। তুমি সত্যি পারবা? হ্যাঁ সত্যি পারবা আমার লগে এই গানের দলে ঘুরে ঘুরে বেড়াইতে পারবা? আজই যাও লাগবো। না আজ যাও লাগবো না, তুমি একটু বাড়ি যাও, আজ বাড়ি যাও, আমি তোমার জানো। বাবা তোমার বাড়ির দিকে যাইতেছিলাম তোমার খোঁজে, আমার সাথে একটু কথা আছে। কোন ছোট কোন? বাবা আমার মাইয়া তো ছোটবেলা থেকে জেদি, বয়স কম, ওই বিয়ের কথা কইলে কান্নাকাটি শুরু করছে। আর মায়ের ভয় দেখাইছে, বিয়ের কথা কইলেই নাকি হে বিষ খাইব। বুঝি তোমার মনটা খারাপ হয়ে গেছে, এটা বুঝি, কিন্তু কি করুম বাবা, আমার একমাত্র মাইয়া, মাইয়ার
অমতের বিরুদ্ধে তো আমরা যাইতে পারি না, তাহলে তো বাপ মা সুখ পাবো না। ওর মা তো কালকে থেকে কান্নাকাটি শুরু করছে, এখন কি করবো কও দেখি বাবা। তাহলে শোনেন, আপনারা এই সিদ্ধান্ত খালি আমারে না, গ্রামের চেয়ারম্যানরে অপমান করছে। যান বাড়ি গিয়া মায়ারে বুঝান, তাহলে কিন্তু ভালো হইব না। যান ভাইজান, আসার আগে যান। তুমি এত রাইতে? তুমি না আমাকে ডাকলা? তুমি আমারে ডাকলা তাই তো আমি ডাকলাম। আমি তোমারে ডাকলাম? ডাকো নাই? কই না তো। আমি তো আসলে শুয়ে শুয়ে তোমার কথা ভাবতেছিলাম। তুমি জানো না, কারো কথা ভাবলে, কাউরে স্মরণ করলে তারে ডাকা হয়। কি জানি তুমি যে কি সব কও, আমি কিচ্ছু বুঝি না। আচ্ছা কও তো এটা কি? হ্যাঁ, ওই যে ওমা চাঁদ। এমন এই পূর্ণিমার চাঁদের আলো দেখার লাইগা তোমার ডাইকা আনছি। সুন্দর না? কি সুন্দর চাঁদ। জানো, এই পূর্ণিমার রাত আমার না খুব ভাল লাগে। চলো না, এইরকম রাতে মহান আল্লাহরের স্মরণ রাইখা, সাক্ষী রাইখা আমরা স্বামী স্ত্রী হয়ে যাই। কও তুমি রাজি আছো? কও কবুল? দিন কেটে যায়, কবুল। ঘড়ির কাটা দু চোখে গল্প সাজায়, খোপা করা চুল গুজে দিই ফুল, আয়নায় মুখ অস্থির বুক, কপালের টিপটাও সরে যায়। আর আমার মন সারাটাক্ষণ তুমি তুমি করে যায়। আর আমার মন সারাটাক্ষণ। এত রাইতে কই থেকে আইলা? কই তোর পাখি? কি হইলো? কথা কইতেছো না কে? কই তোর পাখি? তাইলে রাইত বিরাইতে উইরা বেড়ায়। হ্যাঁ, আমার যাইতে দেন। হ্যাঁ, অত ছাড়বো? এত সুন্দর একটা সময় তোমার সাথে আমার দেখা,
আগে জবাবটা দাও, ওই থেকে আইলা? কোমলের বাড়ি থেকে। আর কিছু জানার আছে? না, সব তো যাই নাই গেলাম। আল্লাহ তাআলা এত সুন্দর একটা সময় তোমার সাথে আমার দেখা করাইছে, নিশ্চয়ই তোমার আর আমার মনের আশা পূরণ করানোর লেগে। আপনার মুখ থেকে জন্তু জানারের গন্ধ বাড়িছে। শরীরে খারাপ, আমরা যাইতে জানি। তোমার ওই তেজটাই কিন্তু আমার ভালো লাগে। দেখো, আল্লাহ চাইতেছে, তুমি চাইতেছো না কেন? দাও না আমার মনের আশাটা পূরণ করে, দাও না। দেখছি কিন্তু কি দেখছিস? দেখছি দেখছি কি দেখছস? ধর ধর, কিছু দেওয়াস নাই? দেখছে না, দেখি নাই দেখি নাই। যা এখান থেকে, যা। ফকিন্নির বাচ্চা, তুই তোর কত বড় সর্বনাশ করলি বুঝলি না? মায়া কান্না শুরু করেছে না? মায়া কান্না, ওই সব তোর দোষ, সব তোর দোষ। আমারে দোষ দিয়েন না, সব আমার কপালের দোষ। কপালের দোষ না? কপালের দোষ? হ্যাঁ, কপালের দোষ। ওই ওই তোর আজকে আমি মাইরে খেলাম, বুঝছি? মাইরে আকারে পাকারে দেখে দিবি না, তারপর দেখে দেশকে না, ওটা আজকে মাইরে আজকে মাইরে ফেলাইবো। আমারে দোষ দিয়েন না, আমার কোনো দোষ নাই। মাইরে ফেলাইলাম, মাইরে কদিন না কইছি যে মাইয়ারে আগারে বাগারে তুই দেখে দিবি না, দেখে দিবি তাও দেশ কেন, দেশ কেন, দেশ কেন? আব্বা মারে মারেন কেন? মাইরেন না, মারে। একদম চুপ! তোর আব্বার কাল রাতে কমলের বাড়িতে খবর হয়ে গেছে, আমি তোর আব্বা না। খবরদার আমার আর আব্বা করে ডাকবি না। ওই তালাবার যদি একবার খোলে, এই বাড়িতে আর একটা লাশ পড়বো কয়ে দিলাম। এবার মনে রাখিস। থাকতে বন্ধের মন, ও সেই মনের খবর থাকে সামনে তো। আসি, ও সেই মনের কোমল, শোনো বাবা। কি চাচা? বাজার থেকে শুনে এলাম, হ্যাঁ, তোমার নিয়ে নাকি সালিশ বসবো। আমারে নিয়ে সালিশ বইব কেন? আমি কি করছি? সেটা আমি কেমনে কব বাবা? বাজার থেকে শুনে আসলাম তোমার বাড়ি দুলালে মায়া নাকি রাত বিরাত আসা যাওয়া করে। বাবা, এটা ভাবিনি কোনোদিন। চাচা, আপনি তো চাচা আমারে চেনেন চাচা। আমি আর কই তরি চাচা, আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। আল্লাহ জানে চাচা, আল্লাহ জানে আমাদের ভালোবাসা কতটা পবিত্র চাচা। আল্লাহ তো সবই জানে, আজ গ্রামবাসী জানলো।
আমি এখন কি করবো চাচা? দূরে খালি ব্যথাই রে বাবা। আমি তোর পারি না চাচা, আর তো সহ্য করতে পারি না। তুই এক কাম কর, তুই গ্রাম থেকে চলে যা, দূরে কোথাও চলে যা। এত অসুরের মাঝে তোর সুর কাছে দেবে না। সুরের বাণী কেউ বুঝবে না রে বাবা। অনেক দূর চলে যা। তুই আমার বাড়িতে কেন আইসস? ওই ওই হারামির বাচ্চা, কথা কস্তা কেন? কেন আইসস তুই আমার বাড়িতে? যা বাইরে যা, বাইরে। আমি শুধু একবার কৈতরির লগে দেখা করেছিল যেমন। দেখছস এত বড় সাহস তোর আমার বাড়িতে আইসস কৈতরির লগে দেখা করতে? ছোটবেলায় বাপ মারে খাইছস, আরে তুই আমার সর্বনাশ করতে আইসস। কি দোষ করছি আমি? কি দোষ করছে আমার ফুলের মতো ভাইয়াটা? তার তুই গ্রামটার মধ্যে এত বড় কলঙ্ক দিলি। যা বাইরে যা, বাইরে যা তুই আমার বাড়ির থেকে, বাইরে যা। আমি আর কোনোদিন আপনার বাড়িতে আমু না। আমার শুধু একবার কৈতরির লগে দেখা করতে দেন। যাবি না তুই, যাবি না। তোরে আমি যাইতে কইতেছি, নাইলে কিন্তু ঝাড়ু দিয়ে পিটাই আমি বাড়ি থেকে বের করব। যাস থাকেন, ওই যাস থাকেন, তুই কার সাথে ছিলাস? একটা পাগলা কুত্তাই ছিল, তারে দাবড়াইয়া দিলাম। তুই আমার সাথে মিথ্যা কথা কস, তুই আমার সাথে মিথ্যা কথা কস, তুই আমার সাথে মিথ্যা কথা কস। মাঝি আমার নিয়ে যাও। মাঝি ভাই, আমার নিয়ে যাও ভাই। আমার নিয়ে যাও ভাই। ভাই আমার মাঝি, আমার কমল মরে গেছে, কমলের লাশ রুতে বের হয়েছে। কি হয়েছে? মরে গেছে দাদা, কমল ভাই মরে গেছে। কমল মরে গেছে, কমল মরে গেছে, কমল মরে গেছে রে।
দৌড়ে দিছে কেন? কি হয়েছে মা? কে মরে গেছে? গ্রামের লোকজন কইতাছে কমল মরে গেছে। কমল মরে গেছে? কি করছ তুই মা? কি করছ তুই? কমল মরে গেছে, কি করছ তুই? কে গো? হ্যাঁ, আমার কাছে কি চাও তুমি? তোমার দেওয়ার মতো আমার এই প্রাণ বাকি ছাড়া তোর কিছু নেই। তুমি কি আমার কাছে আমার এই প্রাণ বাকিটা চাও? কই যাস তুই? আমার যাইতে দাও কমলের কাছে। আয় না তো দাও লাগা। আয় আয় তুই আয়। না না আয় তুই আয় আয়। ওই আয়। ও বাবা আমার যাইতে দাও। আয় যা বাবা। আপনিও কাঁদতেছেন। আমি এরকম বহু কাঁদছিলাম, পরে বুঝছি এটা উপরওয়ালার ইচ্ছা। রশিদ ভাই, আসলে এটা একটা কষ্টদায়ক প্রেমের গল্প। প্রেমের গল্প? হ্যাঁ, এটা আপনার কাছে প্রেমের গল্প হইতেই পারে, কিন্তু আমার কাছে এটা সুর আর আসরের যুদ্ধ। না মানে রশিদ ভাই বলছেন ভাই ওই পাগলের কথা কে শুনে বলেন? তাই এই পাগলের ছলনা করতে হয়। এই কথা বলতে বলতে আপনার কিন্তু যাত্রা শেষ। আপনার দেওয়ান বাড়ি ওই যে বাড়িটা আছে না, ওই যে ওইটা, ওই যে এটাই দেওয়ান বাড়ি।